আজকে 200 টাকার রিস্ক নেব, আমাদের দুটো ট্রেড রিস্ক নেব। যদি আমাদের স্টপ লস ইউজ হয় তো আমরা আজকে আর করবো না, যদি না হয় তো প্রফিট বুক করবো। ঠিক আছে, চলো দেখা যাক। আচ্ছা, ইউএসডি কফ, এই মার্কেটটা ওভারঅল ট্রেন্ড কিন্তু ডাউন। ওকে, ওভারঅল ট্রেন্ড ডাউন অ্যান্ড সুইং করতে করতে মার্কেট আসছে। ঠিক আছে, এখানে ইনডিউসমেন্ট হয়ে গেছে, আমাদের নেক্সট কিন্তু টার্গেট ডাউনে হবে। যদি আমি এখানে কোনো এনগালফিং পাই তাহলে আমরা ট্রেড প্লেস করবো। ওকে, আচ্ছা, এখানে আমি ডাউন ট্রেন্ড প্লেস করেছি, দেখা যাক কি হয়। হ্যাঁ, 37 আছে, কিন্তু এখানে একটা নেগেটিভ পয়েন্ট যে মার্কেট সাপোর্টে কিন্তু টাচ করে নিয়েছে, কিন্তু দেখা যাক। নয় সেকেন্ড আছে আরো, 9, 8, 4, 3, 2, 1। আচ্ছা, ট্রেডটা আমাদের উইন। ওকে, তো আমি ট্রেডটা কেন প্লেস করলাম সেটা আগে আমি বলছি। ঠিক আছে, এখানে মার্কেট, আচ্ছা মার্কেট এখান থেকে আপ যাচ্ছে, ওকে, এখান থেকে আপ সুইং করে যাচ্ছে। ওকে, এখানে সুইং করে এখানে এসে তারা ইনডিউসমেন্ট হয়ে গেল, তার মানে এটা আমাদের হায়ার হাই, এটা আমাদের হায়ার লো। ওকে, এবার মার্কেট এখান থেকে এসে এই যে লাস্ট পয়েন্ট, এই পয়েন্টটাকে ব্রেক করে দিয়েছে। তো ব্রেক করেছে তার মানে কি, চক হয়ে গেছে। চক হয়েছে মানে ডাউন ট্রেন্ড শুরু হবে। এবার মার্কেট উপর থেকে কি আসছে, নিচে আসছে। এখানে উপর থেকে মার্কেট এখান থেকে উপর থেকে কোথায় আসছে, নিচে আসছে। তো আমি কি দেখলাম, এখানে ইনগালফ করেছে। তো আমাদের অ্যাকচুয়ালি স্ট্রাকচার আমি দিলাম, স্ট্রাকচার আমাদের ডাউন। ওকে, এখানে আমাদের ইনগালফিং করেছে আর নিচে কোনো অর্ডার ব্লক নেই, ইনগালফিং করেছে আর এখানে সাপোর্টে একটু টাচ করছে, কিন্তু আমাদের একটা নেগেটিভ পয়েন্ট, কিন্তু আমাদের পজিটিভ পয়েন্ট কি, আমাদের স্ট্রাকচার ডাউনে যাবে। ঠিক আছে, প্যারাবোলিক সার্ক ইনগালফ করছে। তো এই 2-4টা পয়েন্ট দেখে আমি এখানে ডাউন ট্রেন্ড প্লেস করলাম। ঠিক আছে, আমার ট্রেডটা আমাদের উইন হলো। আচ্ছা, আরও দেখা যাক ট্রেড পাই কিনা। আচ্ছা, এখানে একটা ডাউন ট্রেন্ড প্লেস করেছি, দেখা যাক কি হয়। এখন আমাদের 42 সেকেন্ড আছে, 40 সেকেন্ড আছে। আচ্ছা, এটা আমাদের উইন। ওকে, ডিপ উইন। ওকে, এখানে আরেকটা ট্রেড প্লেস করা যেতে পারে, কিন্তু আমি আর ট্রেড প্লেস করছি না। ওকে, কারণ বডি ডিক্রিজ হয়ে গেছে। এই যে এখানে একটা বডিটা ডিক্রিজ হয়ে গেছে এর থেকে, কিন্তু তবু ট্রেড প্লেস যেতে পারে, কারণ এর থেকে ইনক্রিজ, অপোজিট ক্যান্ডেল থেকে ইনক্রিজ আছে। আমি এখানে এই কারণে করলাম না, এখানে অর্ডার ব্লক। আচ্ছা, এই ট্রেডটা প্লেস কেন করলাম? ওকে, আচ্ছা কারণটা বলি। মার্কেট অ্যাকচুয়ালি এখানে দেখা যাক কি হচ্ছে। মার্কেট এখান থেকে সুইং করতে করতে যাচ্ছে। ওকে, এখানে ইনডিউসমেন্ট হয়েছে। আচ্ছা, এখানে সুইং করতে করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি যে ড্র ভালোভাবে করি, তো এখান থেকে দেখা যাক সুইং করতে করতে এখান থেকে করে এইভাবে করে মার্কেট গেছে, মানে এখানে ইনডিউসমেন্ট হয়ে গেছে। তার মানে এটা হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই। ওকে, আচ্ছা, মার্কেট ইনডিউসমেন্ট করে নিচে আসছে, লাস্ট হায়ার লো পয়েন্টকে কি করে দিয়েছে মার্কেট, ব্রেক করে দিয়েছে। ওকে, ব্রেক যদি করে দেয় তাহলে আমাদের চক হয়ে গেল। চক মানে লোয়ার লো লোয়ার হাই শুরু হবে। তাই জন্য মার্কেট, আমি এখানে দেখেছিলাম এটা মার্কেটটা ডাউন ট্রেন্ড। ওকে, তাই জন্য মার্কেটে, আচ্ছা এখানে কিন্তু ইনডিউসমেন্ট করেছে। ইনডিউসমেন্ট বলতে যে দেখাচ্ছি আমি এখানে, এই যে এখান থেকে এসে এইখানে উপরে উঠেছে, মার্কেটে উপরে উঠে নিচে এসে এখানে গেছে। মানে একটা ক্যান্ডেল আমি যদি এখানে করে দিই, এই যে সুইং করেছে, এই যে সুইং করেছে, এখানে এসে এই যে সুইং করে মার্কেট গেছে, এখানে ইনডিউসমেন্ট হয়ে গেছে। তাহলে মার্কেট লোয়ার লো কনফার্ম, একটা পয়েন্ট থেকে মার্কেট নিচে যাবে, ডাউন যাবে।
তো ডাউন যাবে। তো আমাদের এখানে কি ছিল, আমি এখানে কি লক্ষ্য করলাম অ্যাকচুয়ালি, এখানে এই যে পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, এখানে এটা আমি প্যারাবোলিক সার্কটা অন করি, এখানে একটা পয়েন্ট আছে যে আপ ট্রেন্ড দেখাচ্ছে এখানে, তো আমি ডাউনে ট্রেন্ড নেবো না। এখানে আমি একটা ট্রেড মিস করেছি, এখানে যে এখানে এই ক্যান্ডেল ট্রেড করা যেত। ওকে, তো আমি দেখলাম আচ্ছা এখানে লাস্ট পয়েন্টকে, এই যে লাস্ট, এই যে এখানকার যে পয়েন্ট, এটা পয়েন্টকে ব্রেক করলো, তো ব্রেক যেহেতু করলো তাই জন্য আমি মার্জিন অফ সেফটির সঙ্গে এই ক্যান্ডেল ট্রেড নিলাম। তারপর বললাম এই ক্যান্ডেলও নিতে পারবো, কারণ নিজে বডি ডিক্রিজ করছে, কিন্তু সেলার বায়ার থেকে কী আছে, এই ক্যান্ডেলটা স্ট্রং আছে তাই না, এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল থেকে এটা স্ট্রং, কিন্তু নিজে থেকে ডিক্রিজ করেছে, তো এটা নিতে পারতাম, কিন্তু আমি তবু নিলাম না, কারণ আমি একদম পারফেক্ট ট্রেড নিচ্ছি। ওকে, আচ্ছা এটা একটা অর্ডার ব্লক, অর্ডার ব্লক ক্লোজ করেছে, মার্কেট যাচ্ছে, আবার একটা এখান থেকে আবার মার্কেট ডাউনে আসবে, আবার ট্রেড প্লেস করতে পারবো যদি ওয়েট করি। ঠিক আছে, আজকে আমি আর ট্রেড প্লেস করছি না, আজকে এই পর্যন্ত। তো এখান থেকে আমি দেখো, আমি 1000 টাকা আমি ডিপোজিট করেছিলাম। ঠিক আছে, আমি প্রায় 7-8 দিন ট্রেড করলাম, তার মধ্যে 2-1 দিন গ্যাপ গেছে, তার মধ্যে আমি 894টা প্রফিট করলাম। ওকে, লস হতে পারে, লস হবে অবশ্যই। আর যারা বলে যে প্রত্যেক ক্যান্ডিডেট ট্রেড করা যায় না, ঠিক আছে, মার্কেট বুঝে ট্রেড করতে হয়, সব ক্যান্ডেল ট্রেড করে, যারা সব ক্যান্ডেলে ট্রেড করে তারা ফেক ট্রেডার, তারা আসল ট্রেডার না, সব ক্যান্ডেল ট্রেড করা যায় না। ওকে, আমাদের মার্কেট বুঝে অনেকক্ষণ বসে নিজের অপরচুনিটি খুঁজে ট্রেড প্লেস করতে হবে, তাতে যদি স্টপ লস যায় তো যাবে, আর প্রফিট হলে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।